আগের পর্বে মিশন লাইফের বেশ কিছু টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আসুন দেখে নেওয়া যাক মিশন লাইফের পরবর্তী টিপসগুলি। সাস্টেনেবল এগ্রিকালচার। কৃষকদের উদ্দেশ্যে একটি অনুরোধ, জমিতে চাষ করবার পর যে অবশিষ্টাংশগুলি থাকে সেগুলি না পুড়িয়ে আবার পুনর্ব্যবহার করা বা বিক্রি করে দেওয়া উচিত। জমিতে কীটনাশক ব্যবহার না করে জৈব পদ্ধতি অনুসরণ করে চাষ করা অত্যন্ত প্রয়োজন। ট্রান্সপোর্ট। পেট্রোল ডিজেল চালিত গাড়ি নয়, ই-ভেহিকেল ব্যবহার করুন। ট্রান্সপোর্ট ব্যবহার না করে স্বল্প দূরত্বে সাইকেলে যাতায়াত করুন। উবের আরবান অর্থাৎ ইলেকট্রিক হিটারের পরিবর্তে সোলার ওয়াটার হিটার ব্যবহার করুন। ঘরে মুক্ত বাতাস এবং পর্যাপ্ত আলোর জন্য জানালা বসান। ভ্যালু ইওর কালচার অর্থাৎ ট্রেডমিলে না দৌড়ে মাঠে গিয়ে দৌড়ান বা 1 ঘন্টা ব্যায়াম করুন। ওয়েস্ট ম্যানেজমেন্ট। বর্জ্য ফেলার আগে সেগুলিকে আলাদা করে তবেই নির্দিষ্ট জায়গায় ফেলুন। ইলেকট্রিক বর্জ্য বাতিল করার আগে সেগুলি রিসাইকেল করুন। এক্সট্রাভ্যাগেন্স অ্যাভয়েডেন্স। যে কোনো জিনিস প্রয়োজনের বেশি ব্যবহার করলে তা অপচয় করা বোঝায়, তাই আপনার কাছে কোনো জিনিস সহজলভ্য হলেও তা অপচয় করবেন না। ক্যাচ দেম ইয়াং। পরিবেশ ও স্বাস্থ্য সচেতন হওয়া অত্যন্ত জরুরি, তাই প্রত্যেকটি বাচ্চাকে পরিবেশ সচেতন করে তোলার দায়িত্ব বাবা মায়ের। বাড়িতে এবং স্কুল কলেজে বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত করা উচিত, যাতে তারা পরিবেশ সচেতন হয়ে ওঠে। জিরো কার্বন লাইফস্টাইল অর্থাৎ আমাদের জীবনশৈলীর মধ্যে কার্বন যত কমানো যায় ততই ভালো। তাই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা উচিত এবং বাড়িতে সৌরশক্তি চালিত বিদ্যুৎ ব্যবহার করুন। অনেক মানুষ আছেন যারা ইতিমধ্যেই এই টিপসগুলি ফলো করে থাকেন, কিন্তু পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসা ভীষণ প্রয়োজন। তাই আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। পরিবেশ সম্পর্কিত আরও তথ্য জানতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।